সম্মানিত সুধী, শবে বরাত উপলক্ষে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি আছে। এক শ্রেণীর মানুষ বলে শবে বরাত হাদিসে নাই, তাই আমরা মানব না। ভালো করে বুঝবেন, নামাজ শব্দ কোরআন ও হাদিসে নেই। কোরআন ও হাদিসে নামাজ শব্দ নেই বলে কি আমরা নামাজ পড়ব না? কোরআনে নামাজ শব্দের ক্ষেত্রে সলাত ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নামাজের স্থানে নামাজ শব্দের জায়গায় সলাত শব্দ ব্যবহার করেছেন। নামাজ আমাদের কাছে পরিচিতি লাভ পেয়েছে, এই জন্য কি আমরা নামাজ কোরআনে নাই হাদিসে নাই বলবো? বলা যাবে না। আমরা বলি যে বেহেশত, বেহেশত কোরআন ও হাদিসে এই শব্দ আছে? জান্নাত আছে। আমরা যে বলি দুজক, দুজক কি কোরআন ও হাদিসে আছে? না, জাহান্নাম আছে। নামাজ শব্দে কোরআনে না থাকার পরেও আমরা নামাজকে বিশ্বাস করি, কারণ কোরআনে নামাজ শব্দটা না এসে সলাত এসেছে। কোরআনে রোজা আসে নাই, সওম এসেছে। কোরআন ও হাদিসে বেহেশতের কথা নাই, জান্নাতের কথা আছে, তাও আমরা বেহেশতকে বিশ্বাস করি। কোরআন ও হাদিসে দুজক শব্দ নাই, জাহান্নাম শব্দ, তা আমরা বিশ্বাস করি। ঠিক তদ্রূপভাবে হাদিসের মধ্যে শবে বরাত শব্দ দিয়ে কোনো হাদিস নাই। হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 15 তারিখের যে রাত, সেটাকেই আমরা আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় বলি শবে বরাত। হুবহু এই শব্দ নাই বলে যেটা হাদিসে নাই, এই চিন্তা চেতনাটা ভুল। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ বলে শবে বরাতই নাই। শবে বরাত দ্বারা শব্দ হাদিসে নাই, কিন্তু অন্য শব্দ দ্বারা এই 15 তারিখের রজনী শাবান মাসের এ কথা উল্লেখ রয়েছে। এবং এর করণীয় কি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটির মান যদিও জয়ীফ, কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা আমল করলে কোনো সমস্যা নেই। এখানে মুহাদ্দিসিন ইকরাম মত পেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, তোমরা রাতে দাঁড়াও, রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন সূর্য ডোবার লিগুরুবিশ শামস, সূর্য ডোবার সময় যখন সূর্য ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন যে আমার কোন বান্দা আছো যে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আমার কোন বান্দা আছো যে আমার কাছে রিজিক প্রার্থনা করবে, আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করব। আমার কোন বান্দা কষ্টে আছো যে কষ্টের মুক্তির জন্য চাইবে, আমি আল্লাহ তার কষ্ট দূর করে দেব। সম্মানিত সুধী, তাহলে এই শাবান মাসের 15 তারিখের যে রাত, অর্থাৎ 14 তারিখ এর সূর্য ডুবে যাওয়ার পরে যে রাতটা আমরা পাই 15 তারিখ, সেই রাতের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়ার কথা বললেন এবং দিনে রোজা রাখার কথা বললেন। আমরা আরেকটা হাদিস খেয়াল করি।
عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। উনি বলেন, এক রাতে আমি নবীজিকে পাইলাম না। আমি নবীজিকে তালাশের জন্য বের হয়ে গেলাম। জান্নাতুল বাকিতে নবীজিকে আমি পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুভূতি পেলেন, আমাকে দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি ভয় পাচ্ছ যে আল্লাহ ও তার রসুল তোমার উপর অবিচার করবেন? অর্থাৎ যে তোমার পালার দিন আল্লাহ আমাকে আদেশ করবেন যে আরেকজন স্ত্রীর কাছে যাও, বা আমি নিজ উদ্যোগে তোমার পালার দিন তোমার কাছে না থেকে আমি অন্য স্ত্রীর ঘরে থাকব, এই বিষয়ে তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ ও আল্লাহ রসুল তোমার প্রতি অবিচার করবেন না? তখন আয়েশা বললেন, ওগো আল্লাহ রসুল, আমি ধারণা করেছি আপনি আজকে অন্য কোনো এক স্ত্রীর ঘরে গিয়েছেন, এটা আমি ধারণা করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবানের মধ্য রজনী অর্থাৎ 15 শাবান রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসে। উনি বনু কালব গোত্রের যে বকরি ছিল, এই বকরির যতগুলো পশম থাকতো এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ পাক সেই রাতে মাফ করে দেন। তাহলে এই রাত যে বরকতময় এবং আল্লাহ পাক এই রাতে যে ক্ষমা করেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মান যদিও জয়ীফ, কিন্তু ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা আমল করা যায়। আর একটা হাদিস খেয়াল করেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবানের 15 তারিখে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি কুদরতি দৃষ্টি দেন। শাবানের 15 তারিখে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি কুদরতি দৃষ্টি দেন এবং সকল মাখলুককে, সকল সৃষ্টিকে উনি ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর লিমুশরিকিন, যে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে সেই ব্যক্তি, আও মুশাহিনিন, এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি যে হিংসা করে। এই 2 শ্রেণী মানুষ ব্যতীত আল্লাহ পাক সকল মাখলুককে ক্ষমা করে দেন।